প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাজী কিয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। রুটিন অনুযায়ী আজকে আমাদের একাদশ বিজ্ঞান গ্রুপের ক্লাস। আজকে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় আমাদের ভেক্টর। আমরা ভেক্টরের গুণন দেখেছিলাম গত ক্লাসে। তার মধ্যে আমরা দেখেছি ভেক্টরের স্কেলার গুণন। সেখানে আমরা পেয়েছিলাম এ ডট বি সমান এ বি কস থিটা, এটি আমরা পেয়েছি। তার পূর্বে ক্লাসে আমরা ভেক্টরের মান এটি সম্পর্কে আমরা আলোচনা করেছি। ভেক্টর এ এর মান এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, তাহলে বি এর মান সমান তাহলে কি আসবে? বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার বি জেড স্কোয়ার রুট ওভার। তাহলে আমরা এখান থেকে এই থিটার মান নির্ণয় করতে পারি। থিটার মান নির্ণয়ের জন্য আমাদের এ ডট বি ইকুয়াল আমরা যেটা শিখেছিলাম সেটা কাজে লাগাতে হবে। এ ডট বি সমান এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড আমরা পেয়েছিলাম। এখন আমরা দুটি ভেক্টর এ ও বি এর মধ্যকার কোণ নির্ণয় করব। দুটি ভেক্টর এ ও বি এর মধ্যকার কোণ নির্ণয় করব। আমরা একটি ভেক্টর এ ইকুয়াল আই মাইনাস জে প্লাস কে এবং অপর একটি ভেক্টর বি সমান 2i মাইনাস 3j প্লাস 6k দেওয়া আছে। উহাদের মধ্যবর্তী কোণ থিটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। ভেক্টর এ সমান i মাইনাস জে প্লাস কে, বি সমান 2i মাইনাস 3j প্লাস 6k। আমাদের এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আমাদের এই সূত্রে চলে যাব। আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা পাই কস থিটা সমান এ ডট বি বাই এ বি। এখন এটি আমরা একটা সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম, 1 নম্বর সমীকরণ। এই সমীকরণের এ ডট বি এবং এ বি আমরা নির্ণয় করব এখন। তাহলে আমরা এ ডট বি নির্ণয় করি। আমরা শিখেছি এ ডট বি সমান এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। তাহলে আমাদের এ ডট বি সমান আমরা কি পাই? এখানে এক্স সমান আসছে আমাদের 1, অর্থাৎ আই শুধুমাত্র, অর্থাৎ ওখানে 1 ঘর গিয়েছে। আমরা এই চিত্রের দিকে খেয়াল করব। এইদিকে আমাদের যদি এক্স হয়, ওয়াই হয় আর জেড হয়, তাহলে এইদিকে আমাদের কি আছে? আই, এইদিকে জে, এইদিকে কে। তাহলে আই এর মান আমাদের এখানে হচ্ছে 1। তাহলে এক্স ইকুয়াল 1। আমাদের বিএক্স কত আছে? আমাদের এখানে 2i। আমরা যদি এটাকে পরিপূর্ণভাবে ফেলে নিই তাহলে আরও সুবিধা হবে। তাহলে কি হবে? আমাদের আরও একটু সুবিধা হবে। আমরা সেক্ষেত্রে কি করতে পারি? এর মানটা পরিপূর্ণভাবে এখানে ফেলে ডট দিয়ে বি এর মান দেব, তারপরে ডাইন সাইডটা করব। তো আমরা এখানে বাম সাইডে এটা দেখাই। আই মাইনাস জে প্লাস কে
ডট হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 6k। ইকুয়াল তাহলে আমাদের কি আসছে 1 into 2 1 into 2 এখানে আছে তাহলে আমাদের মাইনাস জে মাইনাস 3k, তাহলে 1 অর্থাৎ -1 এখানে -3, তারপরে কি আসছে এখানে 1 into 6, তাহলে ax bx ay by az bz আমাদের কত হলো 2 প্লাস 3 প্লাস 6, 3 5 3 2 5 6 5 11। এখন আমরা a এবং b এর মান নির্ণয় করব। a এর সমান আমরা ax স্কয়ার অর্থাৎ আমাদের এটা হচ্ছে 1ax, তাহলে 1 স্কয়ার প্লাস ay স্কয়ার অর্থাৎ -1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান আসে 1 1 1 √3। b ইকুয়াল আসে আমাদের তাহলে bx স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার by স্কয়ার মাইনাস 3 স্কয়ার bz স্কয়ার 6 স্কয়ার 4 প্লাস 9 প্লাস 36 36 আছে 40 49 √49 ইকুয়াল 7। তাহলে আমাদের এই যে সমীকরণটি আমরা পেলাম, এই সমীকরণে যদি আমরা এবারে মান বসিয়ে দিই, তাহলে এই সমীকরণে আমরা এবারে মান বসিয়ে দেব। a ডট b সমান কত পেয়েছি, a ডট b সমান পেয়েছি 11, আর a b a সমান পেয়েছি √3 আর b সমান 7, তাহলে 7 √3, তাহলে থিটা ইকুয়াল cos ইনভার্স 11/7 √3। এখান থেকে আমরা ক্যালকুলেটরে একটু হিসাব করে নেব। cos ইনভার্স 11/7 √3, 11/7 √3 ইকুয়াল শিফট cos ইকুয়াল 24.87 24.87 ডিগ্রি। তাহলে আমরা থিটা ইকুয়াল নির্ণয় করলাম 24.87 ডিগ্রি। তাহলে এভাবে আমরা দুটি ভেক্টরের মধ্যকার কোণ নির্ণয় করতে পারবো। তাহলে কোণ নির্ণয়ের জন্য প্রথমত আমাদের ওই ভেক্টরটির মান নির্ণয়টি আমাদের জানতে হবে কিভাবে করতে হয়, অর্থাৎ এ ও বি ভেক্টরের মান আমরা নির্ণয় করে নেওয়া হবে এবং দুটি ভেক্টরের মধ্যকার ডট গুণন যেভাবে করতে হয় এখানে আমরা সেটি করে এ ডট বি বের করলাম, অবশেষে আমরা থিটা এর মান বের করলাম। তো বন্ধুরা, আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলির মধ্যে এমন অনেক সমস্যা রয়েছে যেগুলো আমরা সহজে সমাধান করতে পারবো। আর যদি দুটি ভেক্টরের মধ্যকার ডট গুণন যদি শূন্য হয়, আমরা দেখব আমাদের এমন সমস্যা ওখানে থাকবে বেশ কিছু। দুটি ভেক্টরের মধ্যকার ডট গুণন যদি শূন্য হয়, এ ডট বি সমান শূন্য হয়, তাহলে এ ও বি পরস্পর লম্ব হবে। আর লম্ব হওয়ার অর্থ কি, ভেক্টর দ্বয় এভাবে অবস্থিত হবে। এটি যদি এ ভেক্টর হয়, এটি হবে বি ভেক্টর, আর এর মাঝের কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের সেক্ষেত্রে এই শর্ত পালন করতে হবে যে এ ডট বি সমান শূন্য হলে আমাদের ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে।
তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে দেখাও যে ভেক্টর এ ও বি পরস্পর লম্ব। তাহলে তোমরা এখানে কি করবে, এ ডট বি ইকুয়াল 0 প্রমাণ করবে। 0 প্রমাণ করলে তারপরে তোমরা লিখতে পারবে যেহেতু এ ডট বি পরস্পর লম্ব হলে উহাদের ভেক্টর গুণফল 0 হয়, সুতরাং আমরা পাই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। অর্থাৎ কি হলো, তাহলে আমরা ভালোভাবে যদি ভেক্টর গুণনটা শিখি তাহলে এখান থেকে আমরা ওদের মধ্যকার কোণ নির্ণয় এবং সেটি কত ডিগ্রি কোণে আছে সহজভাবে নির্ণয় করতে পারবো। তো বন্ধুরা, তোমরা আরো সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে গাণিতিক সমস্যাবলী। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসবো ভেক্টরের দুটি ভেক্টর মধ্যকার ভেক্টর গুণন। আমরা ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই বাসায় ভালো থাকো এবং এই কোভিড-19 মহামারীর মাঝে সবাই নিজের লেখাপড়া করো এবং এগিয়ে যাও, এই প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ।